نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله مولانا العظيم وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من قام بعشر آيات لم يكتب من الغافلين ومن قام بمئة آية كتب من الخالدين ومن قام بألف آية كتب من المقنطرين وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله تعالى به الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار أو كما قال عليه الصلاة والسلام اللهم صل
মুআজ্জাজ সভাপতি সাহেব, সম্মানিত মুরব্বী সাহেবান, প্রিয় যুবক ভাই বন্ধুগণ, আর এই অঞ্চলের প্রধানশী মা বোনগণ, আলহামদুলিল্লাহ খুব খুশির কথা, আপনারা বড় সুন্দরভাবে একটা কোরআন শরীফের হেফাজতর মাদ্রাসা প্রতিষ্ঠা করিয়া আর কয়েক বছর তাকে পরিচালনা করিয়া যাইতেন। আর এই মাদ্রাসার মধ্যে ছেলে হলোর সঙ্গে সঙ্গে মেয়ে হলোর হিফজের ব্যবস্থা রাখছে। এটা আপনারা এটা অন্যান্য মাদ্রাসা তাকিয়া একটু বদলাই, এটা খুশির কথা। ছেলে হলোর লগে মেয়ে হলোরও দিনী শিক্ষার ব্যবস্থা আপনারা করছেন। আলহামদুলিল্লাহ আজকে আপনার সামনে সাইজন হাফিজ সাহেব ছেলের মাথার মধ্যে পাগড়ি দিয়া সন্তানদের সংবর্ধনা জানাইছেন, আর সঙ্গে একজন মেয়েও হাফিজ হইছেন, হাফিজা হইছেন, এই কথা ঘোষণা করিয়া জানানি হয়েছে। বুজুর্গ হল সাহেব হল কোরআন শরীফের হেফাজতর কোন সুযোগ পাওয়া এটা বহুত বড় সৌভাগ্য। আল্লাহর কালাম কোরআনে করিম আল্লাহর বাদে সত্তা কি, অর্থাৎ আল্লাহর কালাম আল্লাহর সিফাত। আল্লাহর মখলুকাতের মধ্যে সেও আল্লাহর কালামের সমান হইতে পারে না। আল্লাহ জেলা তার কোনো নজির নাই, তার কালামও না, এর কোনো দ্বিতীয় নাই, নজির নাই। আল্লাহর কালাম হইল আল্লাহর সিফত। আল্লাহ পাকে আমরা তার নবীর মাধ্যমে দান করছই এই কালামে পাক। এই কালামে পাক পড়িলেও সওয়াব, দেখলেও সওয়াব, সইলেও সওয়াব, হিফজ করলেও সওয়াব। এই কোরআনে করিম, এই কোরআনে করিমর কথা মানিয়া চললেও আল্লাহ তাআলা মানুষের দুনিয়া আখিরাতের মধ্যে সম্মান দেন, ইজ্জতি বানাই, তার রহমত দান করেন। গতিকে কোরআনে করিম আর কালামে পাকর হেফাজতর সুযোগ পাওয়া এটা বহুত বড় সৌভাগ্যের কথা। আলহামদুলিল্লাহ এই অঞ্চলের মানুষে এই সুযোগ পাইছেন, আল্লাহ তাআলা এই সুযোগ দিছেন। আপনারা নিশ্চয় এর লাগিয়া অনেক সাহায্য সহযোগিতা খতরা আর ভবিষ্যতে ইনশাআল্লাহ করিয়া যাইবা। কোরআনে পাকর তিলাওয়াতর দেলা সওয়াব, হিফজ করার সওয়াব, আর আল্লাহ পাকে নিজে তার কালামে পাকর সম্পর্কে ওয়াদাও করছেন যে তাই এই কোরআনে করিম এই কালামে পাক রে তাই নাজিল করছেন, আর এই কালামে পাক রে তাই সংরক্ষণ করবা। কেউ ওইটারে মিটাইতে পারবে না। তবে হ্যাঁ, এটা হইতে পারে কোনো অঞ্চলের মানুষের যদি সম্মান করইন, ইজ্জত করইন, তাহলে এই অঞ্চলের মানুষের আল্লাহ তাআলা খাজো লাগাইবা আর তার কালামে পাকর খেদমত করার সুযোগ দিবা। আর যদি কেউ আল্লাহ পাকর এই মহান নিয়ামতর পুরা কদর করে না, তে আল্লাহ তাআলা এই জায়গার থাকি সরাইয়া অন্য জায়গার দিবা, অন্য জায়গার মানুষ নিয়ে খেদমত করাই নিবা, সেবা করাই নিবা। গতিকে আমরা আর এই কথা চিন্তা করার দরকার আছে, আমরা জড়াইবারও দরকার আছে যে আমরা যদি কদর করতে পারি না পুরাপুরি ভাবে, তে আল্লাহ তাআলা নিয়ে আমরা এইটার থেকে বঞ্চিত করিলাই। এক জায়গার মধ্যে কোরআনে পাক তিলাওয়াত হইলে পড়ানি চললে এই জায়গার মধ্যে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। এর অনেক প্রমাণ আছে কোরআনে কারীম ও হাদিস শরীফের মধ্যে। গতিকে এটা আপনার লাগিয়া দুনিয়ার হিসাবেও অনেক উপকারী, আপনার লাগিয়া বহুত বড় একটা আল্লাহর নিয়ামত যে আপনারা কোরআনে কারীমর হিফজর মাদ্রাসা এখানে প্রতিষ্ঠা করছেন, আর সুন্দরভাবে পরিচালনা করিয়া যাইতে সাহায্য সহযোগিতা করা। আপনারা সামনে আলহামদুলিল্লাহ কলবারইয়া আপনারা এই মেহনতর, আপনারা এই সহযোগিতার ফলও আপনারা সামনে বাড়িয়া হাফিজকল কি বাড়িয়া যাইতে সাহেব হল, বুজুর্গ হল। আল্লাহর কালামে পাক এখানোর মধ্যে কোনো রকমের কোনো সন্দেহ নাই, আল্লাহর কালাম হওয়ার মধ্যে দুনিয়াত আল্লাহ তাআলা তান আরো কিতাব হল নাজিল করছে। উলামায়ে কেরাম হলে লেখিতরা আল্লাহ তাআলা 104 কিতাব নাজিল করছে, বড় 4 কিতাব আর ছোট ছোট 100 কিতাব।
কিন্তু এর মধ্যে তাকিয়া একমাত্র কোরআনে করিম একেবারে নিখুঁত ভাবে আজ পর্যন্ত আমার সামনে আমার কাছে আছে। অন্য কোনো আসমানি কিতাব এখন আর অবিকৃত হিসাবে না। এটা বদলানি হয়ে গেছে, পরিবর্তন করা হয়ে গেছে, অনেক বদলানি হয়েছে, কিছু কথা আছে কিছু নাই। ওখানে দুনিয়া মোটামুটি অন্যান্য কিতাব হলো এখনো নাম কেউ আসতে আছে। বাইবেলের নামে তৌরাত, ইনজিল, জাবুর ইত্যাদি কিতাব হল দুনিয়াটাইও আছে, কিন্তু এইগুলা আসলে নাম কেউ আছে। কিছু কথা হয়তো এর মধ্যে শুদ্ধ আছে, আর অনেক কথা এর মধ্যে ভুল আছে। আসমানি কিতাব হয়তো হইতে পারে কোনোদিন, ও যে বেদও হয়তো কোনোদিন আল্লাহর কোনো কিতাব থাকতে পারে, এটার বিরাট সম্ভাবনা আছে। কারণ বেদর অনেক কথা হল, অনেক শ্লোক হল ইসলামর আকীদার সঙ্গে, বিশ্বাসের সঙ্গে মিলি যায়, কোরআনে কারীমের শিক্ষার সঙ্গে মিলি যায়, ইসলামী শিক্ষার সঙ্গে অনেক কথার মিল আছে। এই কারণে হয়তো কোনো জবানাত এটা আল্লাহর কালাম আসলো বা আল্লাহর কিতাব আসলো, আর এটা বিকৃত হয়ে গেছে। এটা এখন আর আমরা জানি না কোন নবীর উপরে নাজিল হইছিল, কোন নবীর উপরে হয়তো নাজিল হইছিল কোন জবানার মধ্যে। কেউ অনুমান কতরা এটা হযরত নূহ আলাইহিস সালামের উপরে নাজিল হইছিল, আর এর বাদে বিকৃত হয়ে গেছে, বদলে গেছে। তো যাই হোক, ওইতেও পারে, আর ওইতো পারে বলিয়া এটা বেশ সম্ভাবনা আছে। কারণ আমি কইছি তো যে অনেক কথার মিল আছে, ইসলামের শিক্ষার মধ্যে, বেদর শিক্ষার অনেক কথার মধ্যে মিল আছে, অনেক আকীদার মধ্যে, বিশ্বাসের মধ্যে মিল আছে। যেমন আমরা নবীজিরে কোরআনে কারীমের মধ্যে হয়েছে খাতিমুন নবী, বেদ বা হিন্দু ধর্মর তান্তানিকা বই পুস্তক কিতাবগুলোর গ্রন্থগুলোর মধ্যে লেখা আছে কলকি অবতার। খাতিমুন নবীর যে অর্থ কলকি অবতার হইল শেষ নবী। শেষ নবীকে এখন তারা হয়তো চিনতে পারেন না, কিন্তু আমরা তো জানি আর শেষ নবীকে। ওগুলা আপনার কান্তান কিতাবের মধ্যে আছে, কান্তান কিতাবের মধ্যে আছে নরাশিস, আর আমরার কিতাবের মধ্যে কোরআনে কারীমের মধ্যে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজির মুহাম্মদ নাম, ও মুহাম্মদ এটার সংস্কৃত হিসাবে তরজমা হইল নরাশিস। হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যেও আছে এইসব নাম। এত বোঝা যায় মিল আছে যখন, এটা সারা আল্লাহর নাজিল করা কিতাব কোনো না কোনো জমানাত আসলো, এটা বিকৃত হয়ে গেছে। হইতে পারে, সম্ভাবনা আছে, পুরা আমরা সিওরিটি দিয়ে হইতে পারতাম না, আর এটারে নাও হইতে পারতাম, সম্ভাবনা নিশ্চয় আছে এর মধ্যে। যাই হোক, মোটামুটি অন্যান্য ধর্মের কিতাব যেগুলা, অন্যান্য আসমানি কিতাব, এগুলা এখন নিশ্চিতভাবে আল্লাহর কিতাব বলিয়া এখন আর পাওয়া যায় না। এটার মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে। কিন্তু কোরআন শরীফের এক একটা হরফ, এক একটা নুকতা জের জবর পর্যন্ত আমরা কইতাম পারবো যে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হইছে। জেলা নাজিল হইছিল ওলা আমার কাছে অবিকৃত হিসাবে আছে। এই 1450 বছর থেকে বেশি দিন যায়, কিন্তু এখনো পর্যন্ত কোরআন শরীফ কেউ কোনো পরিবর্তন ঘটাইতে পারছে না। কেউ কোনো ধরনের কোনো পরিবর্তন করতে পারছে না, কিন্তু চেষ্টা করতে কোনোদিন কমই করা হচ্ছে না। নবীজির জমানাত থাকি লইয়া পরবর্তী জমানাত শত বছর গেছে, ইসলামর যারা মুসলমান হল, যারা কোরআনের যারা পক্ষে, এরা তাকিয়া বেশি কোরআনের বিপক্ষে মানুষ আসলা, আর দুশ্মন হল সবসময় কোরআনে কারীমের বেশি আসলা, আর সর্বশক্তি তারা প্রয়োগ করে নিয়েছে কোরআন শরীফে মিটাইবার লাগি, বদলাইবার লাগি, কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে। আমরা এই ভারতবর্ষ যে সময় ইংরেজে শাসন করছে, ও তখন ইংরেজে আলিমহলরে শহীদ করছে, বহুত আলিমহলরে হত্যা করছে, শহীদ করছে। এই সময় তারা চাইছে ইসলামরে আর মুসলমানরে মিটাইবার লাগিয়া টান ধর্মগ্রন্থরে মিটানি দিত। হাজার হাজার লক্ষ কপি কোরআন শরীফ তারা জ্বালাইছে, নষ্ট করছে, কোরআন শরীফ মিটাইবার লাগিয়া, ইসলাম ধর্ম শেষ করার লাগিয়া। কিন্তু শেষ পর্যন্ত তারা যখন দেখছে রে না, এটা তো কিতাব জ্বালাইয়া আর কিতাব ডুবাইয়া কোনো লাভ হইতো না, কিছু
ছোট ছোট বাচ্চাই তো সিনার মধ্যে কোরআনে করিম ইকাম তো দেখা যায় হিফজ থাকে, মুখস্থ থাকে। এখন এক হাফিজ যদি থাকে তাহলে তো আর কোরআন মিটাইতে পারতা নাই, কুটি কুটি কিতাব একজনের মাধ্যমে লেখা বলি ও তারা বাদ দিচ্ছে। বুঝা গেল এই কোরআনে করিম ইকাম আমরার কাছে আছে আর থাকবো, কেউ কোনোদিন এটা মিটাইতে পারতো না। কিন্তু কোন উসিলায় আল্লাহ যে ওয়াদা করছেন আমি নাজিল করছি আর আমি এটারে সংরক্ষণ করবো, আমি এটারে বাঁচাইয়া রাখবো, ওখান মাধ্যমে আল্লাহ বাঁচাইয়া রাখবে, আল্লাহ বাঁচাইয়া রাখতা। কিন্তু এই পুরো মানুষের ব্যবহার করিয়া আল্লাহ তালা বাঁচাইয়া রাখে। দুনিয়া হইল দারুল আসবাব। আল্লাহ তালা যে খাবো করুন কোনো একটা মাধ্যমে আল্লাহ তালা করুন দুনিয়া। এই কোরআন শরীফ কাণ্ডে আল্লাহ দুনিয়ার মধ্যে বাঁচাইয়া রাখছেন, হেফাজত করিয়া রাখছেন। এক নম্বরে হাফিজগুলোর সিনারে ব্যবহার করছেন। হাফিজগুলোর সিনার মধ্যে এই কোরআন করিমে আল্লাহ তাআলা সংরক্ষণ করিয়া হেফাজত করা। আর কোরআন শুধু লফজর নাম নাই, আলফাজর নাম নাই, শব্দর নাম নাই। লফজ আর মানা দো জিনিসের নাম হইল কোরআন, কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ দুই জিনিসে মিলিয়া হইছে, একটা হইল শব্দ আর একটা হইল অর্থ, দো জিনিস। আল্লাহ তাআলা কোরআন শরীফের আলফাজর হেফাজত করাইতরা হাফিজগুলোর মাধ্যমে, আর মানা আর অর্থের হেফাজত করাইতরা উলামায়ে কেরামগুলোর মাধ্যমে। উলামায়ে হক্কানি হলে কোরআন করিমের মানা এটারে সংরক্ষণ করা। কোনো মানুষের যদি কোনো ভুল ব্যাখ্যা করে তাহলে লগে লগে এর প্রতিবাদ করা আর শুদ্ধ ব্যাখ্যা উলামায়ে কেরাম হলে উম্মতের সামনে, দুনিয়ার মানুষের সামনে তুলিয়া ধরা। এইভাবে আল্লাহ তাআলা তার পুরা কোরআনে পাকরে হেফাজত করিয়া রাখছেন। আলফাজের মধ্যেও কেউ কোনো পরিবর্তন করতে পারছে না, তার অর্থ কেউ বিকৃত করতে পারছে না। আলহামদুলিল্লাহ আজ আমরার কাছে এই কোরআনে করিম তার অর্থ সহকারে মহফুজ আছে, সংরক্ষিত আছে। বুঝা গেল এর পিছনে বড় অবদান হইল হাফিজগুলোর। এরারে দিয়া আল্লাহ তাআলা কোরআন কালামে পাকরে হেফাজত করা। আর যতদিন এই দ্বারা এটা অব্যাহত থাকবো হাফিজ বানাইবার দ্বারা, ততদিন পর্যন্ত আল্লাহর কালাম কোরআন শরীফে কেউ বদলাইতে পারবে না। এই কারণে তো আজ আমরা বুক টুকিয়া হইতে পারবো যে আমরা কোরআন শরীফ গান হও কোরআন শরীফ যে কোরআন শরীফ 1450 বছর আগে না দিয়েছিল। এর মধ্যে কোনো জাত বেশ সংখ্যা করতে পারছে না, কোনোদিন পারতো না। আর এটা বড় আচরিত কথা, আল্লাহ তাআলা বাছাইতা হইছেন ও হইয়া তার ব্যবস্থা করে লইছেন। হাফিজ হলে আল্লাহ তাআলা তৈয়ার করছেন। আর আল্লাহ তাআলা তার কালামে পাকি কানে আসান বানিয়েছেন, সহজ বানিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক। আল্লাহ বলতে আমি এই জিকির উপদেশ গ্রন্থ কোরআন শরীফ এটা সহজ করিয়া দিছি মুখস্থ করনেওয়ালা হল লাগিয়া, উপদেশ গ্রহণকারী হল লাগিয়া। কেউ আসনি মুখস্থ করনেওয়ালা, উপদেশ গ্রহণ করনেওয়ালা। এই মুখস্থ করার লাগিয়াও আল্লাহ তাআলা তার কালামে কানে সহজ করিয়া দিয়েছেন। একেবারে সহজ নাই। হ্যাঁ, আপনারা কইবা বলে কিলা সহজ, দফিতে আমরা তো মুখস্থ করতে পারি না। হাফিজ হলে যারা মুখস্থ করেন তারা ওইটা বহুত মেহনত করিয়া কয়েক বছর মেহনত করার বাদে তারা মুখস্থ করেন, সহজ কিলা হবে। আর এর বাদে তো ছুটিও যায়, কয়দিন তিলাওয়াত না করলে মানুষে ফাউরি দেয়, তাহলে এটা সহজ হইল কিনা ভাই? সহজ, বহুত সহজ। এই কোরআনে করিম 3 দিনে হাফিজ হয়েছে। কিলা মানুষের ইতিহাসের মধ্যে পাওয়া যায় মাত্র 3 দিন। সুবহানাল্লাহ। আর এর বাদে হযরত ইমাম মুহাম্মদ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম মুহাম্মদ তাই যে সময় পড়া পাইছিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে, তার বয়স কম আসলো। ইমাম সাহেব কইলা না ইলা হইতো না, হাফিজ হইয়া আইল। ইমাম মুহাম্মদ রে কইলা দাও হাফিজ হইয়া। ইমাম মুহাম্মদ গেলা গিয়া এক সপ্তাহ মেহনত করিয়া হাফিজ হয়ে গেছে। বাদর হপ্তাতে যা ইমাম সাহেবের সামনে হয়ে গেছে। ইমাম সাহেব বলে আরে তোমার না বললাম হাফিজ হইয়া আইতা, বলে যে হুজুর হাফিজ হইয়া গেছে। সুবহানাল্লাহ। এক সপ্তাহে হাফিজ। আর এক মাসে তো বেজান হাফিজ হইছে। এক মাসে, 2 মাসে, 4 মাসে ইতিহাসের মধ্যে বেজান বুজুর্গ হল পাওয়া যায়। এটাও বলা কম দিনে হাফিজ হইছে। আর আইজো আলহামদুলিল্লাহ অনেক ছাত্র হলিলা আসই 6 মাসে হাফিজ হইছে। 6 মাসে হাফিজ পাইছি। আর গত যে করোনার সময়, করোনার যে মৌসুম গেছে, ওই সময় একটা মানুষ একজন হাফিজ
আমার বাড়ি নিকটে এক মাদ্রাসা ফরিদরা আপনারা ডিস্ট্রিক্টর সেটেলমেন্ট অঞ্চলের মানুষ এই মাত্র 4 মাসে মাত্র 4 মাসে সুবহানাল্লাহ লাইভও দেখা যায় আগের জমানার ফলর মানুষ আছে। কয়েকদিন আগে আমার হাইলাকান্দির এক মাদ্রাসা বাঁশবাড়ি মাদ্রাসা ওরা আমি গেছিলাম, ছোট একটা বাচ্চা খাটি পড়ে, বাপও গরিব মানুষ, মা নাই, বাচ্চাও একেবারে দুর্বল। মাদ্রাসার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে ছাত্র 5 মাসে 15 পারা পড়িতে পারবো তারে 5,000 টাকা পুরস্কার। ও বাচ্চা বলি 5 মাসে সুবহানাল্লাহ। আমি তারে পড়াইলাম, মাকির দারোয়া নিয়া ওয়া করাইয়া পড়াইলাম, দেখলাম পড়া শুদ্ধ করছে আলহামদুলিল্লাহ। আর দুর্বল বাচ্চা একেবারে 8-9 বছর বয়স। তে যাই হোক, কোরআন শরীফ বিজ্ঞান সহজ বলিয়া তার অসংখ্য প্রমাণ দেখো। 7 বছর পেটাই হাফিজ হয়েছে, 7 বছর হাফিজ হয়েছে, 10 বছর হাফিজ হয়েছে, ইলা বুঝি গেছে, বরং আরো কম দিনও হাফিজ হয়েছে, ইতিহাসের মধ্যে ইতার নদী আছে। আর এখানে বুড়া থাকি বুড়া মানুষেও ইচ্ছা করলে হাফিজ হইতে কই যেতে পারে। হযরত মাওলানা পীর জুলফাকার সাহেব দামাত বারাকাতুহু মেহদিরা আমার এক মুরিদ 80 বছর বয়স হয়ে গেছে। আমারে উঠিয়া কইলা, হুজুর দোয়া করব আমি হাফিজ হইব। তাই কইলা কিতা মাত্র অবশ্য হাফিজ হইতে পারবাই বলে আপনি দোয়া করব। আর তার মনের মধ্যে খালি কথা মানে আসলে তুইরা মনে মনে এটা কিনা সম্ভব হবো, অত বয়স ইলা বয়স আল্লাহ তো মানুষের যেটা মুখস্থ আছে অত মানুষের খবর। কিন্তু হইতে আল্লাহর বান্দা এর বাদে একদিন আমার দাওয়াত দিছিল, কইলেন হুজুর আপনি তশরিফ আনতা আইয়া আমার মাথার মধ্যে পাগড়িটা বাঁধিয়ে দিতা। আলহামদুলিল্লাহ আমি হাফিজ হয়ে গেছি। তাই হইতে আমি গেলাম, গিয়া পাগড়ি বাঁধিয়ে দিলাম, আর আমি চাইলাম শরীরের একসা রুম খাদা না। 80 বছর বয়স হয়ে গেছে, খাদাতে আমার তো কথা তে দেখুন চাই এত বুড়া মানুষও হাফিজ হইতে পারো, কম বয়সী মানুষও হাফিজ হইতে পারো। আর ব্যস্ততা কি ব্যস্ত মানুষ, এই বিশাল ভারতবর্ষ, আজকের ভারতবর্ষ না, এই উপমহাদেশ এটারে দীর্ঘ প্রায় 50-55 বছর পর্যন্ত যাই শাসন করিয়া গেছে ওই সম্রাট আলমগীর আওরঙ্গজেব রহমতুল্লাহ। 40 বছর পরে তাইনো আলিমও আসলা, এর বাদে হাফিজ হয়ে গেছিল। তো ব্যস্ততার সুবহানাল্লাহ। আন্দাজ হইতে কোরআন শরীফ এখানে মুজিজা আর বড় প্রমাণ হইল যে কত মানুষের ইচ্ছা করলেও আল্লাহ দান করই হাফিজ হয়ে যায়। আইজো আলহামদুলিল্লাহ আমরা বাচ্চাই নিতা 1.5 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর বেশ লাগে না, 4 বছরের ভিতরে হাফিজ হয়ে যায়। কিন্তু দুঃখের কথা এর বাদেও আমরা মনোযোগ, আমরা সন্তান করে হাফিজ বানাইতে আমরা চাই না। আলহামদুলিল্লাহ আপনারা একটা সুবর্ণ সুযোগ পাইছেন, আপনার অঞ্চলও একটা ব্যবস্থা, এত সুন্দর ব্যবস্থা, সুন্দর জায়গা এলো, তো এক কলর ট্রাভেলর জায়গা, ট্রাভেল তুলছেন বাজার জায়গা, কত সুন্দর জায়গা। আপনারা বাচ্চাই নিকান ভাইয়া পড়িলে হাফিজ হইলে কোনো অসুবিধা নাই। বাইরে এক জায়গার মধ্যে আপনারা ফাটাইয়া পড়াইতা, এটা বড় কঠিন ব্যাপার। আপনারা মায়া ছাড়িয়া ফাটাইতেও পারতা না, আর ফাটাইলেও বাচ্চা এটা যাইব বাইরা জায়গা গিয়া তারে খেয়ে দেখাশোনা রাখতো, খেয়ে তারে কিয়াল করিয়া পড়াইতো, এটারও পাক্কা একটা রিস্ক থাকে। কিন্তু নিজের বাড়ির কারো যদি মাদ্রাসা হয়, আপনারা যদি পড়াইতে কোনো ধরনের কোনো অসুবিধা নাই। আর আমি প্রায় কই, আপনারা যদি এই পরিমাণ সাহস থাকে না বলে হাফিজ বানাইয়া আমরা আলিমও বানাইতাম, ঠিক আছে আলিম বানাই না জানি, কমসে কম হাফিজ বানাই। আমার দাবি হইল, আপনারা কাছে আমার অনুরোধ হইল যে আপনারা সন্তানক করে হাফিজ বানাও। বানাইয়া যদি আপনি চাই জানারের শিক্ষিত বানাইতে পারেন, কোনো কথা নাই। আপনার বাচ্চা এটা ইনশাআল্লাহ সুশিক্ষিত হইব, দিনদার হইব, ইমানদার হইব, মুসলমান শিক্ষিত হইব, সুশিক্ষিত। আর না হয় আপনি যদি আপনার বাচ্চারে জন্মর বাদেও নিয়ে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দেন, ইসলামের বুনিয়াদী শিক্ষাও দেন না, কোরআনও পড়াই না, তাহলে জানিয়া রাখবা আপনার সন্তান হয়তো বড় শিক্ষিত হয়ে যেতে পারে, বড় অফিসার হয়ে যেতে পারে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, আর্মতা হয়ে যেতে পারে, বৈজ্ঞানিক হয়ে যেতে পারে, কিন্তু সম্ভব আছে নাস্তিক হইতে পারে না। আল্লাহ হেফাজত আজকাল তার অভাব নেই। হ্যাঁ, ইসলামী দেশ যেটা ওটার দেশও পর্যন্ত আছে। আই ও যে সৌদি আরব বালা এই যে বিভ্রান্তি সৃষ্টি করা ওর বিভিন্ন ধরনের গুমরাই অকল
ইতারে যে আপনার দিও করার এটা ছড়ানিওর এটার মূল কারণ কিটা? কারণ হইল এরা ছোট থাকতে ছোট বয়সেও এরা বিদেশ গেছে। বিদেশ গিয়া ইউরোপ আমেরিকা হঠাৎ করে ঘুরিয়ে আইছে, হঠাৎ সভ্যতা শিখিয়ে আইছে, হঠাৎ কালচার শিখিয়ে আইছে। আইয়া দেশের মধ্যে তারা এখন আর ইসলামী কালচার এটা তার ভালো লাগে না। তার যে গুরু অকল যেটা গুরু অকলের কালচার কথা আইয়া তারা এই পবিত্র জমিন পবিত্র জায়গা যেটা ভূমি যেটা হতার মধ্যে তারা হতারে প্রচার করে, হতার ছড়ার ইয়া মূল কারণ হইল এটা বহুত আগে হযরত মাওলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি আশঙ্কা প্রকাশ করিয়া গেছেন বলে একদিন ওলা হইব এটা বহুত ভয়ানক পরিস্থিতি হইব। তাই হইয়া গেছে বড় ভয়ানক এটার পরিণাম হইব যে দেখা যায় সারা মুসলিম দেশ সকল মধ্যপ্রাচ্য দেশ সকল এটা দেশ সকল সন্তান সকল ইউরোপ আমেরিকার গিয়া পড়িতা ইউনিভার্সিটি সকলের মধ্যে তথা গিয়া পড়িতা ইতারে শুধু এটা খালি কোনো মতে বুঝদার হওয়ার লগে লগে হওয়াই গেলা গিয়া ইতার ইসলামী শিক্ষা নাই, বুনিয়াদী শিক্ষা নাই। আর এর বাদে এটা প্রায় নাস্তিক হইয়া ইতরা অর্ধেক নাস্তিক হইয়া ইতরা আইয়া ইসলামের নষ্ট কতরা, ইসলামের যে একটা পবিত্র স্থান ওটার একটা নষ্ট কতরা। পাকিস্তান বালা বাংলাদেশ বালা অন্যান্য রাষ্ট্রগুলোর মধ্যে যেটা আসল যেটা দেশ পরিচালনা কতরা ইতার অধিকাংশ অবস্থা কারণে তো আই মুসলমান হল কোনো পালাই নেই, মঙ্গল নেই, যেবার যাই মুসলমান হল খালি অবনতি। এর মূল কারণ হল ওটা ইসলামী শিক্ষা বুনিয়াদী শিক্ষা মুসলমানের মধ্যে এটার গুরুত্ব নাই। যে আপনিও আপনার সন্তানকে যদি ইলা ইসলামী শিক্ষা দেন না, বুনিয়াদী শিক্ষা দেন না, তাহলে আপনার সন্তানও একদিন হয়তো নাস্তিক হয়ে যাইব না, আউযুবিল্লাহি মিন যালিক। আর যদি নাস্তিক নাও হয় মারও হে কোনো সম্মান করতো নাই, বাপরও কোনো আদর কদর করতে পারতো নাই, হে তার স্বার্থ নিয়ে ব্যস্ত থাকতো। আর শেষ পর্যন্ত তারও কোনো স্বার্থ উদ্ধার হতো না, তারও আসল স্বার্থ উদ্ধার হইতো না। মা বাবার নাফরমানি করিয়া যে মানুষে স্বার্থ উদ্ধার করতে চাইব তার তো স্বার্থ উদ্ধার হইতো না। হে শেষ পর্যন্ত দুনিয়া তো ব্যর্থ হইব, দুনিয়া তো তার বালাই হইতো না। কারণ মা বাবার নাফরমানি করলে, মা বাবরে নারাজ করিলেই দে মানুষের দুনিয়া তো বালাই হয় না। আর আল্লাহ এর সাদা দুনিয়া থাকতে দিলে আখেরাত তো যেটা দিবা এটা তো করে। আর মা বাবার নাফরমানি করলে, মা বাবার লোকে খারাপ ব্যবহার করলে, মা বাপরে নারাজ করলে আল্লাহ তাআলা এর অনেক সাজা দুনিয়া তো দিলেন। বহুত মশহুর একটা ঘটনা হযরত আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহি মুরাদাবাদের শেখুল হাদিস আসলা তাই বয়ান কতরা তানের সম্পর্কিত মানুষের কথা কইতরা যে কুয়ায় বাপরে টানি টানি বাড়ি পার করিয়া লইয়া গেছে, বাড়ি তাকিয়া টানি টানি লইয়া যা আর বাপে কোনো মাত নাই, মুখ বন্ধ করিয়া নীরব হইয়া সহ্য কতরা কুয়ায় বাপরে মারে টানি টানি লইয়া যার ইজ্জত করিয়া বাড়ি থেকে বার করে। শেষ পর্যন্ত আবর্জনা ফেলাইবার এক গাঁত একটা গাড়া একটা আসলো, অন্য লইয়া গেছে নিয়া আরো টানিয়া সার আরো আগে দিত। সময় বাপে মুখ খুলিয়া হইছে বাবারে হইছে আর বাদ দে, আমি আমার বাপরে অত খানা বুঝাইছি। এবারটা বুঝাইছেন এর আগ পর্যন্ত দেখ নাই আমারে করে এখানে তো আমার কর্মর ফল আমি পাই। আমার বাপর লোকে আমি ইলা খারাপ ব্যবহার করলাম, আমার বাবরে টানি টানি বাড়ি থেকে বার করলাম, আল্লাহ আমার বদলা দিছই। আর এখন তো এটা পুরো হয়ে গেছে, এখন আমি মাতিতে পারি। এর আগ পর্যন্ত আমার মাতিবার অধিকার নাই, কারণ আমার প্রাপ্য এখানে আমি খাইতাম, এখানে তো আর আমি মারতাম না হরাইতাম। এখন আমি মাতিবার আমার এখন অধিকার আছে। কি বেটায় মুখ খুলিছে খুলিয়া হয়েছে, এর আগে দিয়া নিস না আন্দাজ উতরানি আসাল নগর ওই মাত এক ঘটনার মধ্যে হয়তো ইলা এক ঘটনা ঘটিছে, কিন্তু ইলা না হইলেও এটা ঘটনা হল ঘটে। আপনি আপনার বাপর লোকে মার লোকে খারাপ ব্যবহার করেন, আপনার সন্তান হলে আপনার লোকে খারাপ ব্যবহার করবা, এটা তো হচ্ছে। গতিকে আপনার সন্তান যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয় না, বুনিয়াদী শিক্ষা কমসে কম তার কাছে যদি থাকে না, যত বড় শিক্ষিত হোক না কেন হে মা বাপর কদর মুহূর্তেও বরং এই শিক্ষার কালচার কিতা, এই যে পার্থিব শিক্ষা যেটা জেনারেল শিক্ষা যেটা এটার কালচার হইল বালি হওয়ার বাদে মা বাবার আর সন্তানের উপরে কোনো অধিকার নাই। হইল তার কালচার, মা বাবার কোনো অধিকার নাই। আমি বালি হয়ে গেছি, আমি স্বাধীন, আমার কে শাসন করতে হয়, আমার বাপেও আমার শাসন করার কোনো অধিকার নেই। ইউরোপ আমেরিকার অবস্থা, হিতাত আপনি
18 বছর হয়ে গেছে সন্তানর ফুয়া হোক আর ফুড়ি হোক তারে যদি আপনি কিছু শাসন করুন চলাফেরার মধ্যে যদি কিছু তারে বাধা দেয় কিছু একটা কন্ট্রোল করবার লাগে ইচ্ছা করুন তাহলে পারতা না হে কইব বেশ বাড়ি দাঁড়ায়নি থানাত ফোন করতাম নি পুলিশ আনতাম নি জেল ঘটাইতাম নি ফুয়া হইব বাপরে ফুড়িও হইব বাপরে মা ওরকম কাজ কারণ এটা তার আইন আছে দেশের আইন হইল গিয়া সন্তান বাড়ি হয়ে গেছে এখন তুমি আর শাসন করতে পারতে হে এখন স্বাধীন হে এখন যেটা করে বলা শুরু করে আপনি বার্তায় না তারা শাসন করতা হযরত মৌলানা জুলফিকার সাহেব কইতিরা এখন বুড়া বেশি মানুষের কানে দুঃখ কইলা হুজুর আমি দুনিয়া তার দুঃখ খালে কইতা আমার মেয়ে আমি কইছিলাম বলে মা গো তুমি বয়ফ্রেন্ড বানাই কি হইমু আমারে জুতা দিয়ে আমার বুড়িয়ে বলেছে জুতা দিয়ে বলেছে আন্দাজ হইতে ও দা অবস্থা গতিকে এই মা বাবাকে সম্মান করা লাগে এই শিক্ষা এটা দিছে ইসলাম অন্য কোন শিক্ষার মধ্যে এই শিক্ষা এটা লাগে না অন্য কোন জায়গা থেকে না এই শিক্ষা এটা ইসলামে দিছে মা বাবার সম্মান করা লাগে মা বাপ বুড়া হয়ে গেলে মা বাবার খেদমত করতা সেবা করতা খুশি রাখলে আপনি ব্যস্ত যাইতে পারবা এই গ্যারান্টি অন্য কেউ দিছে না ইসলামে দিছে কোরআনে দিছে কোরআনে করিমে এই গ্যারান্টি দিছে এই আপনার এই তাকিদ করছে গুরুত্ব দিছে হাদিস শরীফ আল্লাহর রাসূল কইতরা এর থেকে বড় দুর্ভাগ্যবান আর মানুষ আর কেউ নাই যে মা বাপ পাইয়া আর তারা খেদমত করিয়া হে বেহেশত হইতে পারলো না বেহেশতি হইতে পারলো না বরং আল্লাহর রাসূলের কথাটারে ওলা হইছে যে একবার হাদিস শরীফ আইছে নবীজি একবার তার মসজিদের মিম্বরের মধ্যে উঠিছেন প্রথম সিঁড়ির মধ্যে উঠিয়া কইছেন আমিন আরেক সিঁড়ির মধ্যে উঠিয়া আবার কইছেন আমিন আরেক সিঁড়ির মধ্যে উঠিয়া আবার কইছেন আমিন তিনবার এর মধ্যে তাকিয়া মানে তখন সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করলা ইয়া রাসূলুল্লাহ আপনিও দোয়া করলাম না অন্য কেউ দোয়া করতে আমরা শুনলাম না আপনি বিনা দোয়ায় আমিন কইলা কেন আমিনের অর্থ হইল আল্লাহ আপনি কবুল করুন আমিনের অর্থ হইল আপনি আল্লাহ আপনি কবুল করুন আমরা প্রায় সময় দোয়া করতে হই না দোয়া করুক আল্লাহুম্মা আমিন এটা বলতে এটা নিয়ম নাই দোয়া করার তরিকা হইল দোয়া করুক আলহামদুলিল্লাহ দোয়া শুরু হইতো আরম্ভ হইতো আলহামদুলিল্লাহ বইয়া আর বইলা আমরা করা দোয়া করুক আমি আল্লাহুম্মা আমিন ভাই আল্লাহুম্মা আমিন এটা শেষে আমি দোয়া করলাম হওয়ার বাদে এখন আল্লাহরে কইয়া দোয়া করার বাদে আল্লাহ আপনি কবুল করুন তে নবীজিরে সাহাবা বলে জিজ্ঞাসা করলা যে আপনি দোয়া করলেন না অন্য কেউ দোয়া করতে আমরা শুনলাম না আপনি আমিন কইলা কেন ও তখন নবীজি কইলা তুমি তাই শুনছ না আসলে জিবরাইল আলাইহিস সালাম আইছে আর তিনটা বদদুয়া এই তিনটা বদদুয়ার উপরে আমি আমিন কইছি এই তিনটা বদদুয়ার মধ্যে একটা হইল যে মানুষের তার মা বাপ রে কিবা তো একজন রে বৃদ্ধ অবস্থায় পাইয়া এর খেদমত করিয়া বেহেশতি হইতে পারলো না এই মানুষ ধ্বংস হোক আন্দাজ হইতে রানি জিবরাইলে আইয়া দোয়া কতরা আর জিবরাইল তো তার ইচ্ছা এইটা আল্লাহর হুকুমে আছে আর এর বাদে নবীজি আমিন কত মারাত্মক দোয়া না যে মানুষের তার মা বাবারে পাইলো আর তার খেদমত করিয়া বুড়া অবস্থায় বৃদ্ধ অবস্থায় খেদমত করিয়া বেহেশতি হইতে পারতো না এই মানুষ ধ্বংস হইয়া জিবরাইলে বদদুয়া কতরা আর নবীজি আমিন আন্দাজ করেন চাই ইসলামে কিলা গুরুত্ব দিছে মা বাবার সেবা করা বিশেষ করিয়া বুড়া হওয়ার পরে সন্তানকে খুশ রাখার খেদমত করার কত গুরুত্ব ইলা আছে নি আর কোনো শিক্ষার মধ্যে আছে নি স্কুলে হলে এটা পড়ানি হয়নি কলেজ ইউনিভার্সিটি তো আনো হয়নি ঠিক আছে স্কুল কলেজ ইউনিভার্সিটি এটাও পড়া এটা তো পড়ার দরকার আছে আমরা এটারও দরকার আছে কিন্তু মানবতার শিক্ষা যেটা ইসলামে দিছে এটা অন্য কেউ দিতে পারছে ও কারণেও আমরা কই আর আপনি বড় ইঞ্জিনিয়ার বানাইতা বৈজ্ঞানিক বানাইতা আপনি ডাক্তার বানাইতা বেজান বানাইতা কোনো কথা নেই ওই লোকেরা মানুষ বানাইতা পয়লা মুসলমান বানাইতা ইমানদার বানাইতা ও তখন গিয়া তার পড়ার ফলটা আপনি পাইবা পড়িলে তার এই পড়া নিয়ে আপনি যে পড়াইতা এই পড়ানিটা আপনার খামো লাগবো নতুবা আপনার খামো লাগতো না তারও শেষ পর্যন্ত খামো লাগতো না বেকার নেই গতিকে এসাই কখন বুজুর্গ হল আপনারা সন্তান হলরে ইসলামর বুনিয়াদী শিক্ষাটা পয়লা দিবা গুরুত্ব সহকারে এর বাদে আপনি যে কোনো জায়গাতে ভর্তি করুক
তখন আর কোনো অসুবিধা কিন্তু নাই। আপনার সন্তানগুলোরে এইভাবে যদি আপনি শিক্ষা দেন, এটা সুশিক্ষিত হইব, নতুবা এটা কুশিক্ষিত। এর দ্বারা আপনিও ফল পাইতো নাই, দেশের মানুষেও ফল পাইতো নাই, আত্মীয় স্বজনেও ফল পাইতো নাই। ইলা মানুষে জুলুম অত্যাচার করব, ঘুষ লইব, ইলা মানুষে দেশে বেচিব, ইলা মানুষে ডাকাতি করব, করিয়া নিয়া হো বিদেশত ব্যাংক নিয়া খালা দণ্ড হইয়া যায়। ইটা শিক্ষার কোনো গুরুত্ব নাই। ইটা শিক্ষার দ্বারা দেশের কোনো লাভ নাই, দেশেরও লাভ নাই, আত্মীয় স্বজনেরও কোনো লাভ নাই, মা বাবারও কোনো লাভ নাই। আমি কোয়াত আসলাম এই শিক্ষার কালচার হইল ছেলে মেয়ে বালি হয়ে গেলে 18 বছর বয়স হয়ে গেলে এখন আর মা বাবা তার উপরে কোনো জাত আর প্রাধান্য নাই, কোনো ধরনের কোনো শাসন কাজ চালাইতে পারতা নাই। বরঞ্চ এই সময় মা বাপে যদি বেড়াচেরা হন, বুড়া হয়ে গেছে তাহলে তারা নিয়ে খানা রাখা হইত বৃদ্ধাশ্রম। ইসলামে থাকি ঘরের বাড়িতে রাখতা, খেদমত করতা, আর তান্তান যদি কোনো আপনাদের গালিও দেন তাহলে এটার উপরে রাগ করতা না, তান্তান লোকের সদয় ব্যবহার করতা, বেশি হইতা তান্তান খেদমত করিয়া। আর এই শিক্ষা, জাগতিক শিক্ষার কালচারে, পশ্চিমা শিক্ষার কালচার হইল কি যে না, বুড়া হয়ে গেছেন মা বাপ, এখন আর বাড়িতে রইতে পারতা নাই, তান্তানরে নিয়ে বৃদ্ধাশ্রমের মধ্যে রাখি দিতা। সরকারে বাড়িত আপনি না, সরকারে বাড়িত। আর ইটা এই জাতীয় অবস্থা তো আমরা দেশ, এশিয়ার দেশগুলোর মধ্যে ওইটা ব্যবস্থা হয়ে গেছে, বুঝছে না? নাই নি তার ব্যবস্থা। ও বাংলাদেশ গিয়া দেখো কত বুড়া বেটি না, কত বুড়া বেটাইতে গুইয়া গুইয়া বৃদ্ধাশ্রমের মধ্যে খান্দি। কিতার লাগে খান্দিরা বলে ফুয়ায় আমার ফুয়ারে আর ফুইয়ে আমি পড়াইলাম, চাকরি করাইলাম, কতটা করলাম, কত খরচ করলাম, তারা আমার খালুক না খাবাক না, এটা আমরা চাইলাম না। খালি আয়া যদি একবার তার দেখা খান দিতাম, মুখ কামটা যদি খালি দেখা ও কথা হইয়া হইয়া খান, তারা হয়তো খাবাইও না, ফালিও না, কিচ্ছু করিও না, খালি একবার তাইয়া দেখা খানটা যদি দিতা, এতে মনটা শান্তি। বৃদ্ধাশ্রমের মধ্যে বইয়া খান। হযরত আল্লামা তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহু কইতরা, আগে তো হুনতাম এটা ইউরোপের দেশও এই জাতীয় ঘটনা হল হয়, কিন্তু ও আমরার দেশ কান দেশের কথা হইয়া বুঝরা যে আমরার দেশে ওইটা এখন শুরু হয়ে গেছে। ও রকমের বৃদ্ধাশ্রমের এক ঘটনা তাই কইতরা, একজন বড় লিডার, রাজনৈতিক লিডার মুসলমান, এর বাবা বেমার হইছিল না, বাবারে নিয়ে বৃদ্ধাশ্রমের মধ্যে রাখছে। রাখার বাদে বাবা বেমার হইছে, আর এর বাদে বৃদ্ধাশ্রমের মধ্যে রাখছে। বাপরে দেখার যাইতা তারিখ করতে করতে বাপরে আর দেখা দেওয়া হইছে না। শেষ পর্যন্ত বাপর ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকালের পরে তার কাছে খবর আইছে যে আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে। তখন তাই কইলা, আমি বড় দুঃখিত হইলাম, আমার বাবা মারা গেছে। আচ্ছা ঠিক আছে, আমি আইয়া তখন খাবন করব। তখন আরো কিছু সময় বাদে ফোন করিয়া জানাই দিলা কর্তৃপক্ষরে যে আপনারা তোরা তার দহন কাপনের ব্যবস্থা করি লইবা, আর ভাউচার আমার কাছে পাঠাই দিবা, কত টাকা খরচ হইল আমি এটা পরিশোধ করি লইব। আমি এখন আইয়া উপস্থিত হইতাম পারিয়াম না, আমার একটা মিটিং গিয়া তোরা জয়েন্ট করা লাগে, একটা মিটিং আমার যাওয়া লাগে। তত ইসমানী সাহেবের ঘটনা বয়ান করিয়া বলতে এই সন্তান আপনারে আপনি পড়াইছো, ইসলামী শিক্ষা দিছ না, যার এই কুফল আজ সামনে হয়। গতিকে ভাই হল সাহেব হল আপনার সন্তান হলরে জেনারেল শিক্ষায় শিক্ষিত বানাউকা, কিন্তু ইসলামের বুনিয়াদী শিক্ষা দিয়া, ইসলামী শিক্ষা দিয়া দিনদার বানাইয়া, তারে নমাজি বানাইয়া আপনি শিক্ষিত বানাউকা। আর সবথেকে উত্তম উপায় হইল আপনার সন্তানরে হাফিজ বানাই দেওয়া। ইনশাআল্লাহ তার দিনের মধ্যে কোরআনে পাকের নূর থাকবে, তার ইমান তাজা থাকবো। ইনশাআল্লাহ আপনার ক্ষতিও হইতো নাই, লস নাই, লাভ ছাড়া লস নাই। কেউ লাগে ইনো আপনি 1 বছর 2 বছর 3 বছর 4 বছর সময় যে লাগাইছো, এই সময়টা বেকার যাইতো না, বেকার যাইতো না। ও কারণে হাফিজ হওয়ার বাদে অভিজ্ঞতার দ্বারা পাওয়া গেছে যে মানুষের স্মরণ শক্তি অনেক গুণে বাড়ছে। আর শুধু অভিজ্ঞতাও না, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ফরমাইতা 3 জিনিসে মানুষের শরীর স্মরণ শক্তি বাড়ায়। এর মধ্যে অন্যতম হইল কোরআন শরীফ তিলাওয়াত, 2 নম্বর হইল মিসওয়াক করা, 3 নম্বর হইল রোজা রাখা, রোজা রাখা।
এক নম্বরে কোরআন শরীফ তিলাওয়াত করলে মানুষের স্মরণ শক্তি বাড়ে। হাসাও দেখা গেছে, পরীক্ষা হলেও পাওয়া গেছে এর মানুষের স্মরণ শক্তি কম, কিন্তু এর যদি বেশি বেশি কোরআন শরীফ তিলাওয়াত করে তার স্মরণ শক্তি বাড়ি যায়। হাফিজ হওয়ার বাদে মানুষের স্মরণ শক্তি অনেক গুণে বাড়ি যায় যদি তার আমল খাসরত চরিত্র দিকে তাকে তাহলে দেখবা তার স্মরণ শক্তি বাড়িছে, স্মরণ শক্তি বাড়ি যায়। তাহলে আপনার সন্তান যদি 3 বছরেও বালা হাফিজ হয়, আপনার এগুলো যদি স্মরণ শক্তি বাড়ি যায় তাহলে 10 বছরের পড়া হে 7 বছরে পড়ি, 10 বছরে দেখান পড়ি তো আপনার 7 বছর পড়ি দিব। ইলা ঘটনা ও খাসার জেলার একজন বড় আলিম হুজুর কাশলা মারা গেছেন, হযরত মাওলানা মুহাম্মদ ইবনে সাহেব রহমাতুল্লাহ আলাইহি। তার নাতির খুঁড়ির ঘরের নাতি একটা আমি হইলাম গত বছর না এর আগের বছর খাইলাম। এই ছেলের বয়স হইল মাত্র 17 বছর। এই 17 বছরের ভিতরে হাফিজও হইছে, এর বাদে জেনারেল লাইনে পড়িয়া ইঞ্জিনিয়ারিং করে। 17 বছর বয়স, 16-17 বছর বয়স কোনো মতে টানাটানি করিয়া আমরা সন্তান হলে মেট্রিক পাস করিল না, কিন্তু দেখুন চাই ইগে মেট্রিকও পাস কিলা করলো আর এবার হাফিজ হয়ে গেল আর এর বাদে ইঞ্জিনিয়ার হয়েছে। গতিকে স্মরণ শক্তি যদি বাড়ি যায়, আপনার কোরআন শরীফ পড়ার কারণে বেশ করে তিলাওয়াত করার কারণে যদি স্মরণ শক্তি বাড়ি যায় তে তো লস নাই, সময়গুলো বেকার গেল না। আর এর মধ্যে পড়িব দেখ নাই নিকনি বালা করি নম্বর পাইয়া ডিগ্রি লইব, আর এর বাদে যখন সুনামর সহিত পড়িব তখন খামাও। এই কারণে আমি পরামর্শ দিয়া যে আপনার সন্তান করে হাফিজ বানাইয়া এর বাদে নিয়ে স্কুলে ভর্তি করবা কোনো বাধা নাই। ইনশাআল্লাহ মুসলমান হইয়া এর বাদে পড়িব, আপনারা লস হইতো না, লাভ হইব। এর দ্বারা তার আমলও বালা হইব, বালা থাকবো, আর দুনিয়া তো দেখবা আপনারা তার কাছ থেকে বালা ব্যবহার সৎ ব্যবহার খাইবা। আর কোরআন শরীফ হিফজ করার যে সওয়াব যেখানে ইকনাই তো খাইবা, এর উসিলায় হয়তো আপনিও যদি দুজকি হয়ে যায় এর সুপারিশ করিয়া ইনশাআল্লাহ আপনারে হয়ে দুজক থাকিয়া ছুটাইয়া বেহেশত নিতে পার। আমি হাদিস আপনার সামনে পড়িছিলাম, আয়াত পড়িছিলাম, এখন আর এটা ব্যাখ্যা দেওয়া হয়তো সম্ভব হইতো না। এর লাগে আমি সারাংশ আপনার সামনে কই দিয়া যে একজন হাফিজ যদি তাই নিজের আমলরেও ঠিক রাখিলা, অর্থাৎ হারাম হালাল রে সিনিয়া যদি তাই দুনিয়ার মধ্যে তাই চলাফেরা করই, হারাম তাকি বাঁচিয়া হই, আল্লাহর আদেশ রে মানিয়া চলই, নিষেধ তাকি বাঁচিয়া হই, আর কোরআন শরীফ তাই হিফজ করিয়া কোরআন শরীফ লইয়া তাই মর্তা বাড়ই, তাহলে নবীজি ফরমাইত্রা এনে তো আল্লাহ বেহেশত দিবা। সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে টানে এই অনুমতি দিবা যে তার খানদানো 10 জন গুনাহগার মানুষ যারা দুজখ যাওয়ার ফয়সালা হয়ে গেছে এরারে সুপারিশ করিয়া দুজখ থাকি মুক্তি দিয়া বেহেশত লইয়া যাইতে পারে। 10 জন নিজের খানদানোর গুনাহগার মানুষ যারা সম্পর্কে ফয়সালা হয়ে গেছে, তারা গুনার কারণে এরা দুজখ যাইতা, কিন্তু আল্লাহ তারে এই অধিকার দিবা, এই খাবার দিবা। হে যদি কয় ও আল্লাহ এরা তো আমার বাপ, আমার চাচা, আমার ভাই, এরা তো আমার বড় সাহায্য করছেন, আপনার কালাম পড়েছি তখন আমার বড় সাহায্য করছেন, সহযোগিতা করছেন, আপনি দয়া করে তারারে মাফ দিলেও কা, আপনি তারারে বেহেশত দিলেও কা, আল্লাহ তাআলা তার কথা মানিলেই বা মানিয়া এরারে বেহেশত দিলেন। বহুত বড় সুযোগ হইল, বহুত বড় সুবর্ণ সুযোগ। আর বিশেষ করিয়া যদি আপনার মেয়ে অক্ষরে পড়ায় তে তো নূর নালা আই মেয়ে অকল কত বেফতে চলাফেরা কতরা, কত বেফরদা হিসাবে চলাফেরা কতরা, কিন্তু যদি আপনার মেয়ে অক্ষরে হাফিজা বানাই দেয় তাহলে একদিকে তারা আমল শুদ্ধ হইব আর তারা ঠিক হইয়া চলাফেরা করবা। 2 নম্বর হইল ইনশাআল্লাহ আপনারা যে চিন্তা কতরা বলে আমার মেয়ের যদি কিছু পড়াশোনা করাই না দেখে বিয়া করব, বিয়া শাদী হইব নি কিন্তু ইনশাআল্লাহ এখন মানুষ সবাই বিরিশ হইল, অনেক মানুষের খেয়াল থাকে একটা দিনদার মেয়ে আমার লাগে, হাফিজা যদি হয়, আলিমা যদি হয়, তাহলে ইনশাআল্লাহ এটা মানুষ আসন সমাজ আতে আতে আপনার পরিয়ে দিবা গিয়া কোনো জাত অসুবিধা করতে নাই, এই চিন্তাও করিয়া লাভ নাই। আর আলহামদুলিল্লাহ আগে এক জমানা আসলো মেয়ে এখন মাদ্রাসা আসলো না, এইখানে জায়গায় জায়গায় মাদ্রাসা অকল বানানি হয়েছে। আর একটা আফসোসের কথা আমরা বরাক পেলি এখনো দিছি
যেটা অঞ্চল ইলিম আসলো না হতা অঞ্চল আমরা রাখি গেছি। আমি গত বছর শিবসাগর গেছিলাম এক মাদ্রাসা, ওরকমের মেয়ে আপনার মাদ্রাসা, আমি অবাক লাগি গেছি, আচরিত লাগি গেছি এটা অবস্থা দেখিয়া। হ্যাঁ, মনে হয় 2 বছর আসলা আর কি, তাহলে 2 বছর আপনার পাশ করতে বলে আসলা, 10 জন ছাত্রী দেওরায় হদিস পড়েছে, বুখারী শরীফ। আর আমরা এটা মাদ্রাসায় তো বুখারী খতম হয় যদি কেউ সামান্য 2-4 হদিস পড়লো, 2-3 হদিস পড়লো, তারা 5 পৃষ্ঠা পড়েছে, 20 জনের 20 জনে পড়েছে। আর 5 পৃষ্ঠা পড়েছে, মানে 58 বছর ব্যবস্থা করিয়া পর্দার ভিতরে তাকিয়া তারা আমরা পড়িয়া উড়াইছে। কোনো মানুষের ক্ষমতা নাই, ধরতে পারতো নাই যে ছেলে পড়ে না কোনো মেয়ে পড়তে। ওলা মানে টান ভাষা দিয়া কৌশলে মানে তারা পড়েছে। একটা তাও তো আমরা লইয়া বোয়া আসলাম বুখারী শরীফ সামনে লইয়া একটা তা বলতে পারছি। আলহামদুলিল্লাহ, কত সুন্দর করিয়া পড়েছে। 5 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা পড়েছে, একটা তা বলেছে না, 20টা মেয়ে পড়েছে, 20টাই বুখারী শরীফ পড়েছে। এবার ওরা অন্য গেছিলাম বরপেটা এক জায়গা, এক মাদ্রাসা, ওর মেয়ে মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে গিয়াও দেখলাম ইনোওয়ালা হাফিজ ওলা আপনার বুখারী শরীফ পড়ে গেছে, তারা বুখারী খতম হয়েছে, শুধু এক মেয়েরে পড়াইছে, পড়াই হয়েছে, রাইট বেশি হয়ে গেছিল লাগিয়া কুন্দরিতে পড়াই গেছে না। যাই হোক, এখন জানি যে তা অঞ্চল হল অনেক ফিস পড়া আসলো, এটা আলিমহল আসলা না উঠে আইজ হতা জায়গা। আলহামদুলিল্লাহ আলিমহল ওইতরা আর লগে লগে মেয়ে হল আলিমহল। গতিকে মেয়ে হলরে আপনারা হাফিজা বানাউকা, বরং আমি তো কইয়া কারণে কিছু জরুরি হয়তো আপনারা এখানে আছে ব্যবস্থা, কিছু মাসলা মাসাইল কমসে কম যেমন বেহেশতি ঘর আছে বা ওরকম কিছু কিতাব আছে, এটা বড় জরুরি, বড় দরকারি। এইগুলা যদি পড়াই নাই তাহলে একজন মেয়ে পুরা দিনদার হইয়া থাকতে পারবো, পুরা দিনদার হইয়া থাকতে পারবো, ইবাদত বন্দেগী সুন্দর করে করতে পারবো। আর যদি আপনার মেয়ে দিনদার হয়ে যায়, আপনার মেয়ে যদি সুন্দরভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করিলা, আপনার পরিবার বদলি যাইব, আপনার পরিবার সুন্দর হয়ে যাইব, আল্লাহ তাআলা খয়র বরকত নাযিল করবে। এই মেয়ের দুআয় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনারে অনেক আগ বাড়াইয়া দিলেইবা। আমরা মনের মধ্যে একটা দুর্বলতা, ও যে জাহিলিয়াতের জমানার মধ্যে মানুষের মনের মধ্যে যে একটা ক্ষুধারতা আসলো, ইতাই মেয়ে জন্ম লইলে খুব খারাপ। ইজা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদান ওয়া হুয়া কাযীব। কোন মেয়ে সন্তান জন্ম হইলে আর তারারে যদি গিয়া খোয়া যাইতো, খুশখবরি সুসংবাদ দেওয়া হইতো তোমার বড় একটা মেয়ে জন্ম লইছে, ও তখন তার মুখ আন্দায়, মুখ কালা হয়ে যেত, সারাদিন চিন্তার মধ্যে থাকতো, দেখি তা হতো ওই করে গাড়ি তো নি, মারতো নি না রাখতো, ও চিন্তার মধ্যে পড়ে যেত। ওরকম কিছু না কিছু একটা অবস্থায় আমরা সমাজ শুরু হয়েছে না। মেয়ে সন্তান জন্ম লইলে মানুষের বালা লাগে না, বালা লাগে না, কেউ লাগে বড় জবর লাগে। আর বিশেষ করে 1টা 2টা 3টা যদি মেয়ে সন্তান জন্ম লইলাতে তো আর উপায় এনার ঘুম হারাম হয়ে গেছে। তার 2টা কারণ। এক কারণ হইল এই যে তো আমারে খালি খরচ করাইতো, আমারে তো 2 টাকা আনিয়া দিতে পারত, ই আর বিপদ আল্লাহ হদাইলা আমারে। আর 2 নম্বর হইল ইগুরে এখন বিয়া দিতা আমার কত টাকা দরকার। ও যে আমরা সমাজের মধ্যে যেটা কুপ্রথা আমরা চালু করছি, ইটার কারণেও আইজ নারী জাতির আর মেয়ে সন্তান হলোর বড় বেইজ্জতি, বড় বেইজ্জতি। ভাই এখন ইটা কুপ্রথা আমরা বন্ধ করতাম, ইসলামে বিয়া শাদীরে একেবারে সহজ করিয়া দিছে। গতিকে আমরা যদি ইসলামের এই নিয়মগুলো আনিলাই, আমরা যদি এই কুপ্রথা হল অন্য সমাজ থেকে আমরা এইগুলারে আনিয়া ওগুলা যদি আমরা বন্ধ করি নাই, তাহলে আমরা মা বইনি তাই ইজ্জত বাড়ি। ইসলামে যারা তারা ইজ্জত বাড়াইয়া দিছে, তারা ইজ্জত ওলা বাড়ি। আপনার মেয়েরে আপনি আলিমা বানাই, দিনদার বানাই, আপনার মেয়ে এটা আপনার লাগি বুঝা হইতো নাই, আপনি ভুল বুঝছো, আপনি মন করতায়, আপনি খাবার আয়, আপনি ভালো রায়, এই ধারণাটা ভুল। আপনি দেখবেন বাহ্যিক ভাবে গিয়ে আপনার কিচ্ছু আনিয়া দেই না, কিন্তু দেখো আল্লাহ রাসূলে কইতরা ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিজুআফাইকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তোমরা মন করতায় নিজে মেহনত করিয়া খারায়, নিজে মেহনত করিয়া উপার্জন করিয়া রায়, মুটেও না, মুটেও না। আল্লাহ তোমরা দুর্বল হলোর উসিলায় হতার বরকতে আল্লাহ তোমরা খাবাইতরা, রিজিক দিতরা, সাহায্য করতরা।
সুবহানাল্লাহ। এটা কিন্তু আমরা চিন্তা করি বহুত কম মানুষে। কোনো মানুষের যদি সন্তান একটু বিকলাঙ্গ হয়ে যায়, সেওর যদি ওলা কোনো মা যদি একবারে অসল হইয়া বাড়ির বিছনার মধ্যে পড়ে যায়, বাপ ওলা যদি বেমার হইয়া শয্যাশায়ী হইয়া পড়ে যায়, তেও মানুষের মন আর ভাঙ্গা, ইয়া আল্লাহ রব বিপদই আমি বললাম, কি আর বিপদ আমি পড়লাম। হ্যাঁ, আমি উপার্জন করতাম নি, চাকরি করতাম নি, ব্যবসা করতাম নি, না থানে টানাটানি করতাম। ভাই এটা মনে করিও না, আপনারও বুড়া মার খাতিরে, আপনারও বাপর দোয়ার খাতিরে, আপনার বিকলাঙ্গ ছেলে বা মেয়ের উসিলায় ওর দোয়ায় আল্লাহ আপনারে সাহায্য করতরা, অনেক বিপদ থেকে বাঁচাইতরা, আল্লাহ আপনারে রুজি রোজগারের লাইন দিতরা, ব্যবস্থা দিতরা, টাকা পয়সা আপনি দেবায় দাঁড়ায় ফারায় কিয়র লাগি। ও যে মা আসেন বাড়ির তাই দোয়া করতরা, বুড়া বাপই দোয়া করতরা, আপনার বিকলাঙ্গ ফুয়ায় বা ফুড়িয়ে দোয়া করতি। আর এর বাদে আপনার মেয়ে ইকে কোনো উপার্জন করতে পারবি না, কিন্তু ইগুলো যদি আপনি দিনদার বানাইয়া রাখো, এ অগুর দোয়ায় আপনার ইটা গোটা দুনিয়ার মধ্যে হয়ে দিব, আপনি গুরু হইতে না, আপনি চিন্তা করলে এটা আমরা জানি আর না, কিন্তু আল্লাহ রসুলে আমরা জানাই তোমরা রে আল্লাহ সাহায্য করো না, রিজেক্ট দেন তোমরা দুর্বল হওয়ার বরকতে। এটা তো আমরাও দেখি আর না দুনিয়া কত বুদ্ধিওয়ালা মানুষ আর কত শক্তিশালী মানুষ, এটা কিতা খতরা প্লেটফর্ম গিয়া আপনার কুলি এটা কেউ বইতিরা মানুষের মান সামানতা বইতিরা খেয়ে আরো চিন্তা করে, খেয়ে ফাত্তর ভাঙ্গে, খেয়ে আরো চিন্তা করে, নীলা আসুন না আমরা তাই বড় বড় শক্তিশালী বেটাই। আর আপনারে আমারে আল্লাহ কত মজা চালাইতিরা, বাড়ি পুয়াইয়া ইজ্জতে সম্মানে রাখতরা, এটার পিছনে তো কোনো রহস্য থাকবো না নি? নিশ্চয় আছে। এক রহস্য হইল ওটা যে আপনার মেয়ে ওপর আছে, এরার লগে আপনি সৎ ব্যবহার করদায়, এরারে আপনি ভালো রায়, এরারে মায়া করদায়, ও তার বরকতে আল্লাহ তাআলা আপনারে বহুত বিপদ থেকে বাঁচাই নিতরা, বহুত জায়গাতে আপনারে সাহায্য করে নিতরা। গতিকে মেয়ে আপনারে আপনারা সম্মান করবা, কিন্তু ইগুইতরে আপনারা দিনদার বানাইয়া রাখবা, বেপরদা শাড়ি বানা, বেপরদা শাড়ি বানা। সুন্দর একটা ব্যবস্থা এখন আপনারা পাইলেইছেন। আমি তো হই যে আপনারা আপনার মেয়েরে দিনী শিক্ষা দোকা, হাফিজা বানাক্কা, আলিমা বানাক্কা, আপনি কিছু জানারের শিক্ষা অত লাগবো বলে জিও লাগবো, আপনারা লাগাই না, অসুবিধা কি না? হ্যাঁ, ইনো আপনারা কিছু জানারের শিক্ষার ব্যবস্থা করুন না। আর আলহামদুলিল্লাহ আছে তো, লাগাইলা আছে, লাগাইলা আছে। গতিকে মনে করেন যদি না উন্নত ধরনের শিক্ষা ওর না, তে সারাই মিলিয়া ওটার উন্নত বানাই না। আমি তো প্রায় জায়গা কই ও যে আই সহ শিক্ষা কো এডুকেশনের ব্যবস্থা যেটা আই আমরা এটার চালু রাখছি। সরকারি স্কুল যেটা আছে এটা তো আই খালি কেউ পড়া যায় না, কেউ পড়ায় না, পাড়া মানুষে পড়ায়নি, পয়সাওয়ালা মানুষে পড়ায়নি। হ্যাঁ, কোন প্রিন্সিপালে দেখবা আপনারা দেখাইতে পারবানি যে তান ফুয়ারে বা তান ফুড়িরে কলেজে পড়াইতে, সরকারি কলেজে পড়াইনি, পড়াই না, তাই তার প্রাইভেট বানাবে। কোনো বড় শিক্ষিত মানুষে, কোনো অফিসারে, কোনো ইঞ্জিনিয়ারে, কোনো ডাক্তারে সরকারি স্কুলে পড়ায়নি, পড়ায় কেউ লাগি হে বুধবার এটা শিক্ষা নাই, হেও প্রাইভেট হওয়ানো পড়াই। আমরা ওলা সমাজের মধ্যে আমরা দেখি আর অনেক পাই হলে প্রান্তান মেয়ে ওগুলোরে শিক্ষা দেন, পড়ায়, খানো পড়ায়, হোক প্রাইভেটে পড়ায়, কিন্তু প্রাইভেট স্কুলও নাই যে নাই তা মুসলমানে বানাইতরা, মুসলমানে চালাইতরা, নিজে পয়সা দিয়া পড়াইতরা, ওক নাই কো এডুকেশনের লাইনে অগুন্তরে চালাইতরা। বড় দুঃখর কথা নাই। হ্যাঁ, তুলা একটা দিমাগ কাটাইয়া তুলা চিন্তা করো না, তুলা ইমানের চিন্তা করো না, আখিরাতের চিন্তা করার তো দরকার আছে নাই বলে এই নাই তো আমরা নিজের আয়ত্তর মধ্যে আছে, এই নাই তো আমরা কোনটা পড়তে পারবো। তে ফুড়ির তো আমরা স্কুল আলগা বানাই না, ফুয়াইন তোর আলগা বানাই না, কলেজ ফুড়ির তোর আলগা বানাই না, ফুয়াইন তোর আলগা বানাই না। আর ও যে মাদ্রাসায় তো জেলা আলহামদুলিল্লাহ মেসা বকলে আমরা মেয়ে হলরে আমরা ফুড়ির তোরে পর্দার ভিতরে রাখিয়া তার ইজ্জত আবরুর হেফাজত করিয়া জেলা শিক্ষা দান খতরা ওলা শিক্ষা দান করার ব্যবস্থা করুন না, করলে তো আল্লাহর কাছে খুশি হইতা না। আপনার কি শিক্ষা হইতে তোরা কমই বলি, শিক্ষা কমে যাইব নি, বেপরদা না চললে শিক্ষা হয় নানি, শিক্ষা হয় নানি, আরো ভালো শিক্ষা হইব নানি কোন চাই। একে যদি বেপরদা চলে খারে আপনার মিস কল দিত আর খার লোকে সম্পর্ক করতো, হঠাৎ থাকবো বেশি পড়ার বা এখন চিন্তা করবো। কিন্তু আপনার এগুলো যদি পর্দার ভিতরে রাখিয়া নিরাপদে রাখিয়া যদি পড়াইতে, পড়াও বানা হইব, চরিত্রও বানা হইব, হায়া শরম হারাইতা বাকি তা। নারী জাতির সবথেকে বড় গুণ হইল হায়া শরম, লজ্জা।
কিন্তু আমি আগে কইছি না নি ইউরোপী কালচারের মধ্যে পশ্চিমা কালচারের মধ্যে হইল হায়া শরম, এটা হইল একটা আইন, এটা হইল একটা ঘুষ। হ্যাঁ, গতিকে তারা শরম বাঙ্গাইবার লাগি বহুত ব্যবস্থা করে তারা দেশ, তারা এটা কালচারের মধ্যে। আমরা তো এটা কালচার আইছি, আমরা দেখি আর অনেক মেয়ে এখন যারা শিক্ষিত ওই এরা কাছে কোনো হায়া শরম কিচ্ছু থাকে না। ওটা অনেক অন্তরে সোনাবিরা কোতরা বেটাই আপনার দাঁড়িয়ে গেলে আরো ডরাইবা, ইয়া আল্লাহ কোন ভাই যারা মারিয়া আরো উড়াইবা। হ্যাঁ, ওরকম লাগে না নি, মানে হায়া শরম বলতে কিচ্ছু নাই। মনে করেন যে আমি সব থেকে বড়, ইনো আমার খেয়ে আমার বাধা দিতায়, খেয়ে আমার দাঁড়াই চলতায়, ওলা চলাফেরা করবা, এর মানে হইলো হায়া শরম বলতে কিচ্ছু নাই। আর হায়া হইল ইসলামের একটা বড় অঙ্গ। আর হায়াও শুবাতুন মিনাল ঈমান, ঈমানের একটা বড় শাখা হায়া শরম। এই হায়া শরম নষ্ট হইছে। কিন্তু যদি আপনি মেয়েগুলোর যদি একটা আলগা প্রতিষ্ঠান বানাইয়া তারারে যদি নিরাপদে রাখিয়া পড়াশোনার ব্যবস্থা করাইতা, তাহলে তো এগুলোর ঈমান, এগুলোর আদব খাসলত, এগুলোর আপনার হায়া শরম এটা বালা থাকলো, এটা নষ্ট হইল না। গতিকে আপনারা মেয়ে করে ঠিক আছে, যারা পড়াইতরা তুলা ওটা বিবেচনা করবা, চিন্তা করবা, নিজের পয়সা দিয়ে পড়াইতরা, তাহলে নিজের আলগা প্রতিষ্ঠান বানাইয়া পড়াই না, অসুবিধা নাই, অসুবিধা তো কিচ্ছু নাই। আর সব থেকে ভালো হইল তো আপনার এগুলি অন্য পড়াই না, এগুলো হাফিজাও বানাই, আলিমাও বানাই, লোকে জেনারেল শিক্ষার ব্যবস্থা রাখবে। যদি এটার মধ্যে মনে করেন কিছু কমি আছে, তাহলে আরো সাহায্য করেন সারাই মিলিয়া। প্রাইভেট স্কুলে গেলা বেশ বেশ চান্দা দিতরা, দিনও গেলা বেশ বেশ ফিজ দিয়া পড়াইতরা, ওলা ফিজ দিন না, ওলা মানুষ কিনো ব্যবস্থা করেন না, যারা পড়াইতে পারবো ওলা করিয়া, ওলা মানুষ ব্যবস্থা করিয়া কোনো আপনারা পড়াইন না, বেশ করে ফিজ দেন না। আপনার একে তো দলালির শিক্ষা পাইব, দিনই শিক্ষা পাইব, ইমানদার বলবো। গতিকে এই ব্যবস্থা আপনারা তো করতে পারবা। এই কারণে আমার অনুরোধ হইল আপনারা মেয়েগুলোরও পড়ুকা, ছেলেগুলোরও ভর্তি করুকা, বা এখন দুনিয়া তো আপনারা ফায়দা পাইবা, আখার তো আর ফায়দা পাইবা। আর এটা বড় সৌভাগ্যের কথা হইল যে আপনার ছেলে আর আপনার মেয়ের মাধ্যমে আল্লাহ তার কুরআন হেফাজত করবা। সুবহানাল্লাহ। আপনার ও আচ্ছা সবাই আচ্ছা ঠিক আছে। গতিকে আমি আয়াতও পড়িছিলাম, হাদিসও পড়িছিলাম, খেয়াল আসলো আর কিছু আলোচনা করার, কিন্তু সময়ও কমে গেছে। যদিও আমার স্বাস্থ্য খুব খারাপ, কয়দিন ধরে ঘুমও খুব কম।